মধ্যপ্রাচ্যে কি তবে যুদ্ধের ঘনঘটা? ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে ফের মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও তেহরান। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরান যদি পরমাণু কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে না আসে তাহলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করবে কিনা তা সময় হলেই দেখা যাবে। এই মন্তব্য আসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কড়া সতর্কবার্তার পর। তিনিও হুঙ্কার দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে। সাম্প্রতিক মার্কিন হুমকিগুলোকে নতুন কিছু নয় বলে উড়িয়ে দিয়ে গেল রবিবার আয়াতুল্লাহ আলী খামেনির এমন মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান পরিস্থিতির আবহে খামেনির এই বক্তব্য প্রত্যাশিত ছিল। তবে উত্তেজনার মাঝেও সমঝোতার আশা ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ওয়াশিংটন এখনও তেহরানের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে আশাবাদী। তবে তিনি এও স্পষ্ট করেন যে যদি চুক্তি না হয় তবে পরিস্থিতির দায় ইরানকেই নিতে হবে। গত মাসে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভের ছুতা ধরে ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠিয়ে তেহরানকে চাপে রাখার কৌশল নিয়েছেন। একই সঙ্গে শক্তির বার্তাও দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ রয়েছে, যেগুলো ইরানের খুব কাছেই অবস্থান করছে, মাত্র কয়েকদিনের দূরত্বে। সাম্প্রতিক সরকার বিরোধী ওই বিক্ষোভের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানি রয়েছে বলে দাবি করেছে ইরান সরকার। বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষ থেকে দুই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। ইরান সরকারের দেয়া তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ৩,১১৭ জন, যার বড় অংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN দাবি করছে, প্রাণ হারানোদের সংখ্যা ৬,৮৪২ ছাড়িয়েছে, যাদের অধিকাংশই নাকি সাধারণ বিক্ষোভকারী। হুমকি আর পাল্টা হুমকির মধ্যেও পর্দার আড়ালে আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, কিছু আঞ্চলিক দেশ মধ্যস্থতা করছে। এখন ট্রাম্প যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলেই একটি সুষ্ঠু ও সমতাপূর্ণ পরমাণু চুক্তি সম্ভব বলে তিনি জানিয়েছেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, আলোচনার একটি পরিকাঠামো তৈরি কাজ চলছে। তবে ইরান একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের দর কষাকষি করা হবে না।